আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। যারা দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে দ্বিতীয় পর্যায়ে ভর্তি হতে চাচ্ছ তাদের কিভাবে আবেদন করতে হবে এবং ফি কিভাবে পরিশোধ করবে এবং তাদের ফি পরিশোধ করার পরে তাদের কাজ কি এবং কোন কোন কলেজে আবেদন করবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমি ছোট একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন, পড়ালেখার আপডেট সহ তোমার কাছে সবকিছু পৌঁছে যায়। তো বেশি কথা না বাড়িয়ে এখানে প্রথমে আমি যে কথাটি বলবো, যাদের লগ ইন করা নেই তারা অবশ্যই এসে ইডিউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। এবং এখানে আমার যেহেতু লগ ইন করা আছে তাই আমি গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে যাব। এখন এই শিক্ষার্থীর আমি একটু বিষয়টা বলি। এই শিক্ষার্থী প্রথম পর্যায়ে আবেদন করেছিল, কিন্তু প্রথম পর্যায়ে আবেদন করার ফলে সে তার যে কলেজ আছে এসেছিল সেই কলেজে সে ভর্তি হবে না, সেই কলেজে সে ভর্তি হয়নি এবং সে নিশ্চয়নও করেনি। সুতরাং তাকে যেহেতু বোর্ড থেকে কলেজ দেওয়া হয়েছিল, সে কোনো বোর্ড থেকে কলেজ দেওয়া হয়েছিল এবং সে আবেদন করেনি বা নিশ্চয়ন করেনি, সে কোনো নিশ্চয়ন করেনি, সেক্ষেত্রে তাকে কিন্তু পুনরায় ফি দিতে হবে। নিশ্চয়ন তার যেহেতু বাতিল হয়ে গেছে। তো ফি কিভাবে প্রদান করতে হয় আমরা আগে যে জানবো। তো এইখানে প্রথমে এই যে কলমের মতো যে বাটনটা রয়েছে সেই বাটনে এডিট বাটনে ক্লিক করলে এই যে টেলিগ্রামের মতো যে বাটনটা রয়েছে, অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। তাহলে এইখানে চলে আসবে যে অ্যাপ্লিকেশন ফি 150 টাকা। এই 150 টাকা কিন্তু খুব সহজে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে আবেদন পেমেন্ট করা যায়। তো এখানে সোনালী ব্যাংক পিএলসি আমি সিলেক্ট করলাম এবং সোনালী ব্যাংক পিএলসি সিলেক্ট করার পরে এখানে সোনালী ব্যাংক তুমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, যে কোনো তোমার যেটা ভালো লাগে সেটা তুমি চুজ করবে এখানে। তো আমার সবচাইতে যেটা ইজি লাগে সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ে এখানে অনেক অপশন রয়েছে, নগদ রয়েছে, বিকাশ রয়েছে, উপায় রয়েছে, রকেট রয়েছে, ট্যাপ ট্যাপ সেন্ড রয়েছে। তোমার যেটা পছন্দ হয় সেটাকে তুমি সিলেক্ট করবা। তো সিলেক্ট করার আগে অবশ্যই চেক করে নিবা যে তোমার নগদ অ্যাকাউন্টে টাকা আছে কিনা। যেহেতু 150 টাকা লাগবে, তুমি পারলে 160 টাকা বা 55 টাকা রিচার্জ করবা। তো আমি নগদ সিলেক্ট করি। তো নগদ সিলেক্ট করার পরে যেহেতু 151 টাকা লাগবে, তো এখানে আমাকে নগদ অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলছে। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দেব। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে আমাকে ভেরিফিকেশনের জন্য ওটিপি আসবে, সেই ওটিপিটার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো ওটিপি আসলে আমাকে কিন্তু ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমার ওটিপি এসেছে। ওটিপি আসার পরে আমি এখন আমাকে পিন দিতে বলছে। তো এখন আমি পিন দেব। তো অবশ্যই ওটিপি এটা আসার সাথে সাথে বসাতে হবে এবং এইখানে তারপরে পিন দিতে হবে। পিন নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে ভুল দেওয়া যাবে না। তো আমি পিন দিয়ে ফেললাম। পিন দেওয়ার পরে এখানে প্রসেসডে ক্লিক করব, প্রসেসড। তাহলে কিন্তু আমার এখানে দেখাবে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে, ধন্যবাদ, পরিশোধিত অর্থের পরিমাণ 150 টাকা। এখানে কিন্তু আমাকে পুনরায় আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, এটা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে দেখালো। তো এখন যেহেতু পেমেন্ট সম্পন্ন হয়েছে, এখন আমার তাহলে আর বাধা নেই যে কোন কলেজে আমি আবেদন করব। এখন কিন্তু আবেদন করুন অপশনে গেলে এখন কিন্তু আর সেই অপশনটা দেখাবে না যে আবেদন করুন। এখানে কিন্তু আমাকে ডিরেক্টলি কলেজ নির্বাচন করতে বলা হচ্ছে। এই যে কলেজ নির্বাচন করার পরে আমাকে কিন্তু আবেদনটা সাবমিট করতে বলা হচ্ছে। তো এখানে কোন কোন কলেজ দিতে পারবে সেটা কিন্তু আগে থেকেই তুমি সিলেক্ট করে রেখেছো। তাহলে এখানে আমি কিন্তু এখন কলেজগুলো দেব। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কলেজ দেবে এখানে। এখানে ফ্রিডম ফাইটারের কোনো কোটা থাকলে এখানে কিন্তু কোটাতে টিক দিবেন। যেহেতু এর ফ্রিডম ফাইটার কোনো কোটা নেই, তাহলে এখানে কলেজ নির্বাচন করতে হবে। প্রথমে বোর্ড, থানা, কলেজ, জেলা, তো যথাক্রমে নির্বাচন করি। তো আমি এখানে একটি কলেজ সার্চ দিয়েছি, যে দিনাজপুর বোর্ড, ঠাকুরগাঁও সদর, এনএস শিবগঞ্জ কলেজ দিয়েছি। তো এইখানে কিন্তু এইভাবে অপশনটা আসবে যে হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ। আপনি যেই
যেটা চয়েস করবেন সেটাতে কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে। এখন এখানে এসকিউ, ইকিউ, ইকিউ 1, ইকিউ 2 এগুলা কি? এসকিউ হচ্ছে বিশেষ কোটা, ইকিউ 1 হচ্ছে শিক্ষা কোটা, ইকিউ 2 হচ্ছে শিক্ষা কোটা, দপ্তর বা সংস্থার। তো এগুলা যাদের রয়েছে তারা কিন্তু সেই জায়গাতে টিক দেবে, এবং যার নেই সে যেই সাবজেক্টে ভর্তি হবে, যে বিভাগে ভর্তি হবে, শুধু সেই বিভাগ অনুযায়ী এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে আমি ক্লিক করার পরে কি হলো, আমার পছন্দের তালিকার যে কলেজ রয়েছে, পছন্দকৃত কলেজের তালিকা, সেখানে কিন্তু ১ নম্বরে চলে এলো শিবগঞ্জ কলেজ। এইভাবে করে আমি ৫টা হোক বা ১০টা হোক আমাকে চয়েস দিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু এই শিক্ষার্থীর জন্য আমি 5টি কলেজ চয়েস দিয়েছি, তোমরা 10টাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে 5টি কলেজ চয়েস দেওয়ার পরে এইখানে প্রথমে যে কলেজটা আছে সেটাতে আসার সম্ভাবনা বেশি, দ্বিতীয়তে যে কলেজটা আছে সেটাতে আসার সম্ভাবনা কম। যদি প্রথমটাতে না পাও তাহলে দ্বিতীয়তে পাবে, দ্বিতীয়তে না পেলে তৃতীয়তে পাবে। এভাবে করে সিরিয়ালি তোমার কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে। তো দেওয়া হয়ে যাওয়ার কারণে এখন তোমাকে এইখানে যে বিষয়টা দেখবে যে তাদের আসন সংখ্যা অনুযায়ী তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করবে তারা, এবং তোমার রেজাল্ট দেখে। তো এখন কিন্তু আমার পছন্দকৃত কলেজের সংখ্যা কিন্তু 5টি রয়েছে। তো 5টি আমি চয়েস দিয়েছি। এখন কিন্তু আমি আবেদনটি সাবমিট করব। তো চাইলে এই যে টিক মার্ক দিয়ে, তীর চিহ্ন দিয়ে তুমি উপরের কলেজকে নিচে, উপরের কলেজকে নিচে এবং নিচের কলেজকে উপরে নিয়ে যেতে পারো, সেটা তোমার ব্যাপার। তো যদি কারো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তোমরা করে নেবে। আমার এখানে প্রয়োজন নেই, তাই আমি আবেদন সাবমিট করুনে ক্লিক করছি। এখানে এগিয়ে জানে ক্লিক করতে হবে। তো আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি পছন্দ অনুযায়ী সেটি আপডেট করতে পারেন। তো আমার আবেদন কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। এখন আমার ফলাফল আসার পালা। চাইলে আমি আবেদন আবার আপডেট করতে পারবো, এবং এখানে পিডিএফটা আমি ডাউনলোড করে নেব। পিডিএফটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে ফাইলটা। তো এখন এইখানে কিন্তু আমার প্রত্যেকটাই কিন্তু এখানে দেখাবে শিবগঞ্জ কলেজ, তারপরে কিন্তু দেখাবে ঠাকুরগাঁও রোড কলেজ, তারপরে সালান্দর কলেজ, ভেলাজান মহাবিদ্যালয়, আবুল হোসেন সরকার কলেজ। তো এইগুলো কিন্তু দেখিয়েছে। তো এইগুলোতে আমি পিডিএফটা পারলে তুমি ডাউনলোড করে রাখতে পারবে, এবং চাইলে তুমি আবেদনটা আপডেটও করতে পারবে। এখান থেকে আবেদন আপডেট করে তুমি আরও কলেজ চয়েস দিতে পারবে, সেটা তোমার ব্যাপার। তো এই ছিল বন্ধুরা আজকের। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, অবশ্যই যদি উপকার হয়ে থাকে বিন্দুমাত্র, অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন, এবং আমার চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।